ইসলামের নামে আর কিছু ভ্রান্ত মতবাদ আছে, এগুলি সরাসরি কুফরি নয়, কিন্তু এই সমস্ত ভ্রান্ত মতবাদ যেসব মুসলমানের অন্তরে থাকে এরা কাফের হয় না, কিন্তু এদের ঈমান নির্ভেজাল থাকে না, এদের ঈমান বেজাল যুক্ত হয়ে যায়। দ্বিতীয় প্রকার ভ্রান্ত মতবাদে কুফুরি না পথভ্রষ্টতা, এটারে ফার্সি ভাষায় গুমরাহি বলা হয়, গুমরাহি মতবাদ। এই মতবাদ পোষণকারীদের ঈমান বেঈমান হয় না, কাফির হয় না, কিন্তু ঈমান নির্ভেজালও থাকে না, ঈমানে বেজাল ঢুকে যায়। ঈমানে কি ঢুকে যায়? বেজাল ঢুকে। এই দ্বিতীয় প্রকারের ভ্রান্ত মতবাদের একটা উদাহরণ হল নবীগণকে গুনাহগার মনে করা। নবীগণকে গুনাহগার মনে করা এটা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। নবীগণকে গুনাহগার মনে করা ইসলামের নামে মতবাদ, যে ভ্রান্ত মতবাদ দ্বারা কাফির হইয়া যায় না গুমরাহ হইয়া যায়। হ্যাঁ, কাফির হয় না, গুমরাহ হয়। তোমার ঈমান সমূলে ধ্বংস হয়নি, তবে তোমার ঈমানে বেজাল ঢুকে গেছে। নবীগণকে যারা গুনাহগার মনে করে এদের ঈমান নির্বেজাল না বেজাল যুক্ত? বেজাল যুক্ত। এরাও কুরআন হাদিস থেকে দলিল কম দেয় না, এরাও কুরআন হাদিস থেকে দলিল কম দেয় না। এরা যে সমস্ত দলিল দেয় কুরআন হাদিস থেকে, যারা নবীগণকে গুনাহগার মনে করে, কথাটা একটু পরে বলি, এর আগে নবী কত বড় গুনাহগার এটা আগে সাব্যস্ত হোক। কোন নবী কত বড় গুনাহগার? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। এর মর্মার্থ হলো কোন গুনাহগারকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই তারা কোনোদিন গুনাহ করেন না। বলুন, এই যে নীতিটা আল্লাহ উল্লেখ করলেন, এটা কি এক দুইজন নবীর বেলায় ব্যতিক্রম, না সকল নবীর বেলায় সামগ্রিক? সমস্ত নবীগণের বেলায় আল্লাহ একটা সামগ্রিক মূলনীতি উল্লেখ করে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। কোন গুনাহগারকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই এরা কোনোদিন গুনাহ করে না। ক্লিয়ার হইল যে আল্লাহর বিধান মতে সমস্ত নবী হয়ে থাকেন আজীবন নিষ্পাপ বেগুনাহ। এটাকে ইসলামের পরিভাষায় বলা হয় মাসুম। মাসুম শব্দের অর্থই হলো আজীবন বেগুনাহ। মাসুম শব্দের অর্থই আজীবন বেগুনাহ। ইসলামের এই আল্লাহর নবীগণের বেলায় আল্লাহর নির্ধারিত সামগ্রিক মূলনীতির বিরুদ্ধে সর্বপ্রথম ভ্রান্ত দলিল সাজাইছিল খ্রিস্টানেরা। সর্বপ্রথম দলিল সাজাইছিল খ্রিস্টানেরা। কিভাবে আপনাদেরকে বুঝাবার জন্য একটা রেফারেন্স দেই, শুনুন। বাংলাদেশে খ্রিস্টান মিশনারি বাংলাদেশ নামের একটা সংস্থা আছে। শুধু আপনাদেরকে খ্রিস্টান বানাবার আন্দোলনেই এরা সারা জীবন করে। অসংখ্য অগণিত বই, পুস্তক, পুস্তিকা, লিফলেট সাফেয়ার প্রচার করে। এদের লেখা একটা বইয়ের নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। এমন শয়তানিপূর্ণ নাম দিছে বইয়ের, নামটা দেখলে একজন সাধারণ মুসলমান কল্পনাও করতে পারবে না যে খ্রিস্টানদের লেখা বই। কারণ কোরআনের আলো খ্রিস্টানে বুঝে না, আলেমরা বুঝে। বেহেশতে যাওয়ার পথ খ্রিস্টানে জানে না, আলেমরা জানে। নামটা দেখলে একজন সাধারণ মুসলমান মনে করবে এটা কোনো আলেমের লেখা বই হবে, তখন আগ্রহের সাথে পড়ে। অথচ এটা কোনো আলেমের লেখা বই নয়, এটা কোনো মুসলমানের লেখা বই নয়, এটা খ্রিস্টানদের লেখা বই। নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার। দয়া করে তারা একটা কফি আমার নামেও ভাড়াইছে। এটা যদি ফাটাইতো না, তাহলে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার শয়তানি চক্রান্তের ইতিহাস আমি জানতে পারতাম না। ফাটাই আমার নামে ফাটাইয়া কেমন ক্ষতি করলো, এত বড় উপকার আর কেউ করে না। এই জন্য আমি দোয়া করি, আল্লাহ এদের হেদায়েত নসিব করো। খ্রিস্টানেরা আপনাদেরকে খ্রিস্টান বানাবার জন্য যত বই লিখেছে, এর মধ্যে একটা বইয়ের নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। একটা কফি আমার নামে পাঠাইয়া দিছে। সেই বইয়ে লেখে
সর্বপ্রথম মানুষ কি নাম? সর্বপ্রথম পাপিষ্ট। তিনি কি শুধু সর্বপ্রথম মানুষ না সর্বপ্রথম নবীও? সর্বপ্রথম মানুষও, সর্বপ্রথম। সেই বইয়ে খ্রিস্টানেরা লেখে সর্বপ্রথম মানুষ আদম, সর্বপ্রথম পাপিষ্ট। কি ছিল তার পাপ? কুরআনের আয়াত দিয়া দিছে দলিল, পাপ এই ছিল। আল্লাহ এই পাপিষ্টটারে জান্নাতে দিয়া কইছিলেন, জান্নাতের যেখানে ইচ্ছা বসবাস করো, সব রকমের ফলমূল খাও, শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করে দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের দুকায় পড়ে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এই কাহিনী আপনাদেরকে আমি অতীতে একাধিকবার বলেছি, আজকে আবার প্রসঙ্গক্রমে আসলো। বলুন ঘটনা কোরআনে আছে কি নাই? আল্লাহ আদম নবীকে জান্নাতে দিয়ে বলেছিলেন, যেখানে ইচ্ছা বসবাস করো, সব রকমের ফলমূল খাও, শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের দুকায় পড়ে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এইটাই ছিল প্রথম মানুষের প্রথম পাপ। খ্রিস্টানরা কি লেখে? এইটাই ছিল প্রথম মানুষের প্রথম পাপ। তাহলে আদম নিষিদ্ধ গাছের ফল খাইয়া গুনাহ করছেন। এটা মুসলমানি মতবাদ না খ্রিস্টানি মতবাদ? আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইয়া গুনাহ করছেন, এটা মুসলমানি মতবাদ নয়, এটা খ্রিস্টানি মতবাদ। এখানে আমাদের সমাজে বর্তমানে মুসলমান সমাজে এমন যথেষ্ট পরিমাণ মুসলমান আছে যার এরা মুসলমানেরাও বলে বিভিন্ন নবীর বিভিন্ন গুনাহ আছে। বলে কিনা? বলে। যে সমস্ত ভালো মানুষেরা নবীর আরে গুনাহগার কয়, এর মধ্যে একজন ভালো মানুষের নাম হযরত মাওলানা সাদ সাহেব। একজন ভালো মানুষ, ভালো মানুষের ঘরের ভালো মানুষ। বলেন নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মুসলমানের ঘরের মুসলমান ছিল কিনা? কি বলেন? নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফর মুসলমানের ঘরের মুসলমান ছিল কিনা? কিন্তু দালাল ছিল খ্রিস্টানের। দালাল ছিল। মীর জাফর যেমন ভাবে মুসলমানের ঘরের মুসলমান ছিল, দালালি করেছিল খ্রিস্টানের, তেমনি ভাবে মৌলানা সাদ সব বালা মানুষের ঘরের বালা মানুষ, দালালি করতেছে খ্রিস্টানের। এই বালা মানুষটাই কয় হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। শাস্তিযোগ্য অপরাধ হইতে গুনাহ। গুনাহ কেমন অপরাধ? মুক্তিযোগ্য অপরাধ না শাস্তিযোগ্য অপরাধ? এই বাংলা ভাষায় কইছে আর কি। বাংলা ভাষায় হইল শাস্তিযোগ্য অপরাধ, আর ফার্সি ভাষায় হইল ফার্সি ভাষায় হইল গুনাহ। ফার্সি ভাষায় গুনাহ, আরবি ভাষায় মাসিয়ত। তাহলে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা, বলুন মুসলমানি মতবাদ না খ্রিস্টানি মতবাদ? এরা কি দলিল ছাড়া বলে না আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার দলিল দিয়া বলে? দলিল দিয়ে বলে। এদের দলিলটা হলো আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম তো লঙ্ঘন করলেন, ওই বেগুনাহ রইলেন কোথায়? এটা হলো খ্রিস্টানদের দলিল। আপনারা যারা যারা সমস্ত নবীকে বেগুনাহ বিশ্বাস করেন, অন্তত আপনাদের জানা দরকার দলিলের ভুল কোথায়। দলিলটা শুদ্ধ না ভুল? ভুল। ভুলটা কোথায় জানতে হবে। ভুলটা কোথায়? ভুলটা হইল মানুষের কোন কাজের দ্বারা সওয়াব হয় অথবা গুনাহ হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। জান্নাতি জীবনের কোন কাজে সওয়াব নাই, গুনাহ নাই।
জান্নাতি জীবনের কোনো কাজে সব নাই, গুনাহ নাই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে? এর সাথে সবের কোনো সম্পর্ক নাই। তাহলে বলুন, জান্নাতে আদম আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খাওয়া গুনাহ ছিল? গুনাহ ছিল কার মতবাদ? খ্রিস্টানদের। একদল খ্রিস্টান মার্কা মুসলমান খ্রিস্টানদের কাছ থেকে সেই মতবাদ গ্রহণ করে বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে অপব্যাখ্যা করে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে। সুতরাং নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা মুসলমানি মতবাদ নয়, ইসলামের বিশুদ্ধ মতবাদ নয়। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। এরপরে শুনুন, ওই শয়তানেরা ওই বইয়ে কি লেখছে? লেখছে প্রথম মানুষ প্রথম পাপিষ্ট। এই হলো পাপের দলিল। বলুন, পাপের দলিলটা শুদ্ধ না ভুল? এরপরে লেখে প্রথম মানুষ প্রথম পাপিষ্ট, তাই এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ট। এদের কি পাপ? বইয়ে লেখছে আদমের কি পাপ? নিষিদ্ধ গাছের ফল খাওয়া। আদমের বংশে জন্মগ্রহণকারী সমস্ত নবীর কি পাপ? এদের পাপ হইল পাপিষ্টের বংশে জন্ম হওয়া। নূহ আলাইহিস সালামের কি পাপ? পাপিষ্ট আদমের বংশে যে জন্ম হয়েছে এটাই তোমার পাপ। ইব্রাহিম আলাইহিস সালামের কি পাপ? পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই তোমার পাপ। মুসা নবীর কি পাপ? পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই তোমার পাপ। আমি আপনাদের জিজ্ঞাসা করি, বাপ যদি অপরাধী হয়, তাহলে এই অপরাধী বাপের ঘরে যে ছেলে জন্ম হবে সেই ছেলেও অপরাধী। তাইলে বাপের অপরাধে ছেলেকে অপরাধী সাব্যস্ত করা ধর্মীয় মতবাদ না গাঞ্জা কুড়ি মতবাদ? ধর্মীয় মতবাদ নয়, এটা গাঞ্জা কুড়ি মতবাদ। এরপরে লেখে যেহেতু পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্ম হয়েছে সমস্ত নবী জন্মগত পাপিষ্ট, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীকে নিষ্পাপ বানাইয়া জন্ম দেওয়ার জন্য আর পাপিষ্ট আদমের বংশে জন্ম না দিয়া আল্লাহ নিজের ঔরসে একজন নবী জন্ম দিলেন। এই নবী হলেন একমাত্র নিষ্পাপ, তার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম নিষ্পাপ। তাদের খ্রিস্ট ধর্মের মতবাদে ঈসা আলাইহিস সালাম নিষ্পাপ হইলেন পাপিষ্ট আদমের বংশে জন্ম হয় না আল্লাহর ঔরসে জন্ম হয়? তিনি ছাড়া আর বাকি সমস্ত নবী পাপিষ্ট হলেন। কেন? পাপিষ্ট আদমের বংশে জন্মগ্রহণ করেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর ঔরসে জন্মগ্রহণ করে পৃথিবীতে আসলেন। আইসা দেখলেন পাপ আর মানুষ অঙ্গাঙ্গি ভাবে জড়িত। মানুষ থেকে পাপকে আলাদা করার কোনো উপায় নাই, পাপ থেকে মানুষকে আলাদা করার কোনো উপায় নাই। আর পাপ মুক্ত না হলে জান্নাতে যাওয়ার কোনো পথ নাই। এই জন্য আল্লাহর পুত্র ঈসা আল্লাহর কাছে আবেদন করলেন, হে আল্লাহ, সারা দুনিয়ার সমস্ত মানুষই পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়ার কারণে পাপিষ্ট, এরা তো কেউ জান্নাতে যেতে পারবে না। কাজী এদের পাপ মাফের জন্য আমি একটা ব্যবস্থা করতে চাই। কি ব্যবস্থা? আল্লাহ তুমি শত্রুদেরকে সুযোগ করে দাও, শত্রুরা যেন আমাকে শুলিতে চড়িয়ে হত্যা করে। এতে আমার যে কষ্ট হবে, এই কষ্টটা যারা যারা আমাকে তোমার পুত্র বলে বিশ্বাস করবে এদের সারা জীবনের পাপের কাফারা হয়ে যাবে। এরার বইয়ে লেখা, বইয়ের নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার। ঈসা নবীর বাবা স্বয়ং খুদা ছেলের আবেদন মঞ্জুর করলেন, মঞ্জুর করে শত্রুদেরকে সুযোগ দিলেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র হওয়া সত্ত্বেও শত্রুরা তাকে শুলিতে চড়াইয়া হত্যা করলো। এতে তার যে কষ্ট হইল, এই কষ্টের কারণে
কিয়ামত পর্যন্ত দুনিয়ার যত মানুষ ঈসা নবীকে আল্লাহর পুত্র বিশ্বাস করবে, এরা ভবিষ্যতে যখন ওই দুনিয়াতে আসুক এবং জীবনে যত রকমের গুনাহ করুক, সব গুনাহ অগ্রিম মাফ হয়ে গেছে। এটাকে ধর্মীয় মতবাদ বলা চলে না গাঞ্জা কুরি মতবাদ বলা চলে? এই বইয়ের রেফারেন্স আপনাদেরকে এই জন্য দিলাম যে নবীগণকে পাপিষ্ট সাব্যস্ত করার প্রথম হুতা হলো খ্রিস্টান। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা ইসলামী মতবাদ নয়, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা খ্রিস্টানি মতবাদ। কাজেই যে সমস্ত লোকেরা নিজেদের ধর্ম ইসলাম ধর্ম বলে দাবি করে অথচ নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, এরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল আছে না ভ্রান্ত মতবাদ? তাই আল্লাহ বলেন আকিমুদ্দিন, তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না, সাবধান। এবার বুঝে থাকলে বলুন, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা ইসলামের বিশুদ্ধ মতবাদ না ইসলামের নামে ভ্রান্ত মতবাদ? এই ভ্রান্ত মতবাদ থেকে বারণ করে আল্লাহ সূরা শুরার 13 নম্বর আয়াতে বলেছেন আকিমুদ্দিন, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না, সাবধান। তো কোরআনের এক আয়াতে যেহেতু আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন সমস্ত নবীগণের বেলায় সামগ্রিক মূলনীতি হলো কোন গুনাহগারকে আল্লাহ নবী বানান না, আর যাদেরকে নবী বানান তারা জীবনে কোনোদিন গুনাহ করেন না। কাজেই কোন নবীর জীবন ইতিহাসে এমন কোন ঘটনা যদি পাওয়া যায় যেই ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করলে নবীকে গুনাহগার সাব্যস্ত করা যায়, এই যে আদম নবীর ব্যাখ্যা করলো খ্রিস্টানেরা আদম নবীর নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে যেভাবে ব্যাখ্যা করলো, এইভাবে ব্যাখ্যা করলে আদম নবীকে গুনাহগার সাব্যস্ত করা যায়। কিন্তু আপনারা বলুন, এমন ব্যাখ্যা গ্রহণ করলে আল্লাহর সামগ্রিক মূলনীতি বজায় থাকে না লঙ্ঘন হয়? আল্লাহর মূলনীতি লঙ্ঘন করে যারা কোরআনের ব্যাখ্যা করে এদের ব্যাখ্যা মন গড়া, এদের ব্যাখ্যা মন গড়া। এটা হলো ইসলামের নামে এমন একটা ভ্রান্ত মতবাদ, যেই মতবাদ কুফরি নয়, কিন্তু যেই মতবাদের কারণে ঈমান ভেজাল যুক্ত হয়ে যায়। বেঈমান হয় না, কিন্তু ঈমানে ভেজাল ধরে, ঈমানে ভেজাল। তাহলে বুঝে থাকলে বলুন, কোন মুসলমান যদি কোন নবীকে গুনাহগার মনে করে, সে নির্ভেজাল ঈমানের অধিকারী না ঈমানের নামে ভেজাল? তার ঈমানে ভেজাল। যারা নবীগণকে গুনাহগার মনে করে এদের ঈমানে ভেজাল আছে, ঈমানে ভেজাল। এটা এমন ভ্রান্ত মতবাদ যে ভ্রান্ত মতবাদের কারণে কাফির হয় না, কিন্তু ঈমান নির্ভেজালও থাকে না, ঈমান ভেজাল যুক্ত হয়ে যায়। এইরকম আরেকটা ভ্রান্ত মতবাদ হলো সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি না মানা, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বিশ্বাস না করা ইসলামের নামে আরেকটা ভ্রান্ত মতবাদ। এমন ভ্রান্ত মতবাদ যে ভ্রান্ত মতবাদের কারণে ঈমান চলে যায় না, ঈমান থাকে কিন্তু ঈমান নির্ভেজাল থাকে না, ঈমান ভেজাল যুক্ত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনেও সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি সাব্যস্ত করে। সাহাবায়ে কেরাম, শুধু সাহাবায়ে কেরাম একা নয়, একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল দুইটা জিনিসকে একসাথে সত্যের মাপকাঠি সাব্যস্ত করেছে। একটা হলো সুন্নতে রাসূল আর একটা হলো জামাতে সাহাবা। সুন্নতে রাসূল সত্যের মাপকাঠি, জামাতে সাহাবা সত্যের মাপকাঠি। সুন্নতে রাসূলও সত্যের মাপকাঠি, জামাতে সাহাবাও সত্যের মাপকাঠি। যেভাবে
নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার শয়তানি চক্রান্ত শুরু করেছিল খ্রিস্টানেরা। ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরামকে বেজাল যুক্ত, সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে বেজাল আছে, এরা নির্বেজাল মুসলমান ছিলেন না, এমন কথা মুসলমান সমাজে প্রচার করার সূত্রপাত করেছিল একটা কুখ্যাত মুনাফিক। সাহাবায়ে কেরামদেরকে কলুষিত করার চক্রান্ত শুরু হয়েছিল একটা কুখ্যাত মুনাফিকের মাধ্যমে। এই মুনাফিকটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সাবা। স্মরণ রাখার কথা, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার অসৎ আন্দোলনের সূত্রপাত করেছিল খ্রিস্টানেরা, আর সাহাবায়ে কেরামকে কুচক্রী সাব্যস্ত করার শয়তানি চক্রান্তের সূত্রপাত করেছিল একটা কুখ্যাত মুনাফিক ইবনে সাবা। কুখ্যাত মুনাফিক ইবনে সাবা। সাহাবায়ে কেরামকে কেন সে কলুষিত করার অপচেষ্টায় মেতে উঠল? কি কি অপচেষ্টা করলো সাহাবায়ে কেরামকে দোষী সাব্যস্ত করার জন্য, কুচক্রী সাব্যস্ত করার জন্য, অসৎ সাব্যস্ত করার জন্য? সেই আলোচনার আগে আমরা বুঝে নেব আল্লাহ কুরআনের কোথায় সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি সাব্যস্ত করে দিলেন, রাসূল কোন হাদিসে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি সাব্যস্ত করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের এক আয়াতে বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ আমাদের নবীর সাহাবাগণকে সম্বোধন করে বলেন, হে আমার নবীর সাহাবাগণ, মুনাফিকরা যদি তাদের ঈমানকে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য করতে চায়, মুনাফিকরা যদি হেদায়েত প্রাপ্ত হতে চায়, তাহলে তোমাদের ঈমানের মতো ঈমান আনতে হবে। তোমাদের মতো ঈমান যদি মুনাফিকরা আনতে পারে, তবেই মুনাফিকরা হেদায়েত পাবে, তাদের ঈমান আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। তোমাদের ঈমানের মতো ঈমান যদি আনতে চায় না, তাইলে এদের ঈমান গ্রহণযোগ্য হবে না। তাইলে মুনাফিকদের ঈমান গ্রহণযোগ্য হওয়ার জন্য কাদের ঈমানের অনুরূপ হতে হবে বলে আল্লাহ শর্ত আরোপ করেছেন? সাহাবায়ে কেরাম। সুতরাং সাহাবী ছাড়া অন্যদের ঈমানের গ্রহণযোগ্যতার মাপকাঠি হলো সাহাবায়ে কেরামের ঈমান। আল্লাহ বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ, ওরা যদি তোমাদের ঈমানের মতো ঈমান আনতে রাজি না হয়, ফাইন্নামা হুম ফি শিকাক, তাইলে মুসলমান সমাজে ফাটল সৃষ্টির জন্য তারাই দায়ী যারা সাহাবায়ে কেরামের ঈমানকে নিজের ঈমানের সত্যতা যাচাইয়ের মাপকাঠি মানতে রাজি নয়। যারা মাপকাঠি মানে এরা সমাজের কোন দলের জন্য দায়ী? না, যারা মানে না তারা দায়ী, যারা মানে না তারা দায়ী। আল্লাহ বলেন, ফাসায়াকফিকাহুমুল্লাহ, এদের শাস্তির জন্য আপনার পক্ষে আমি আল্লাহ যথেষ্ট। সাহাবায়ে কেরামের ঈমানকে যারা নিজেদের ঈমানের সত্যতা যাচাইয়ের মাপকাঠি রূপে মানতে রাজি না থাকে, মুসলমান সমাজে ফাটল সৃষ্টির জন্য তারাই দায়ী, এদের শাস্তির জন্য আমি আল্লাহ যথেষ্ট। এদেরকে কি শাস্তি দিবেন আল্লাহ, সেটা অন্য আয়াতে বলেন। সেখানে আল্লাহ বলেন, মাইয়ুশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ বলেন, যারা রাসূলের তরিকায় ফাটল সৃষ্টি করবে আর এ সমস্ত মুমিনের পথ ছেড়ে ভিন্ন পথের অনুকরণ করবে। তাফসীরের কিতাবে লেখা আছে, এখানে আল্লাহ এ সমস্ত মুমিন বলতে সাহাবায়ে কেরাম বুঝাইছেন। রাসূলের সুন্নাত ছেড়ে দিবে, সাহাবায়ে কেরামের অনুকরণ যারা ছেড়ে দেবে, আল্লাহ বলেন এদেরকে
যেই ভ্রান্ত পথে চলতে চায় সেই পথে চলার সুযোগ আমি দেব, যেহেতু দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠিয়েছি, গাড়ে ধরে হেদায়েত করার জন্য নয়। তবে পরকালে এদের শাস্তি হবে জাহান্নাম। রাসূলের সুন্নতের অনুসারী না হলে, সাহাবায়ে কেরামের জমাতের অনুসারী না হলে শাস্তি কি আল্লাহ দিবেন বলেছেন? জাহান্নাম, জাহান্নাম হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ সাহাবায়ে কেরামের ঈমানকে অন্যদের ঈমানের গ্রহণযোগ্যতার মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন। আল্লাহর রাসূল হাদিসের মধ্যেও দুইটা জিনিসকে সত্যের মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন। একটা জিনিসের নাম সুন্নতে রাসূল, আর একটা জিনিসের নাম জামাতে সাহাবা। যে হাদিসে আল্লাহর রাসূল দুইটা জিনিসকে একসাথে সত্যের মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন, এর মধ্যে একটা জিনিসের নাম সুন্নতে রাসূল, আর একটা জিনিসের নাম জামাতে সাহাবা। হাদিসটা একটু দীর্ঘ, লম্বা, এই জন্য সেই হাদিসটার বিবরণ ইনশাআল্লাহ আগামীকাল আমি আপনাদের সামনে পেশ করব। যেই হাদিসে আল্লাহ রাসূল একসাথে দুইটা জিনিসকে সত্যের মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন, একটা জিনিসের নাম সুন্নতে রাসূল, আর একটা জিনিসের নাম জামাতে সাহাবা। যারা মানে তাদের নাম ওই আহলে সুন্নাত ওয়াল জামাত। এইটুকু শুধু আজকের মতো মনে রাখুন যে একটি হাদিসে আল্লাহ রাসূল দুইটা জিনিসকে সত্যের মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন, একটা সুন্নতে রাসূল আর একটা জামাতে সাহাবা। হাদিসটা ইনশাআল্লাহ আগামীকাল আলোচনা হবে।